জেসমিনের রাগ আকাশ ছোঁয়া। অনিরুদ্ধ বারবার বোঝানোর চেষ্টা করছে, আম্মু, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমরা একটা হারাম সম্পর্ককে হালাল সম্পর্ক করেছি কেবল। তুমি বিষয়টা কমপ্লিকেটেড করছো। চুপ বেয়াদব, একদম চুপ। বড়লোক ছেলে দেখে ফাঁসিয়েছে। অনি নিজের চুল খামচে ধরে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে বলে, আম্মু, ইনায়া তেমন মেয়ে নয়, বোঝার ট্রাই করো। লুকিয়ে লুকিয়ে কোনো ভদ্র পরিবারের মেয়ে বিয়ে করে না। বিয়ে তো ও একা করেনি, আমিও করেছি। দুজনে মিলে নিজের ইচ্ছেই করেছি। তোর মা থেকেও ওই মেয়ে বড় হয়ে গেল। আম্মু, তোমরা দুজন আমার জীবনের দুটো ইম্পর্ট্যান্ট মানুষ। প্লিজ এই কিঞ্চ জিনিসটা ঢুকাবে না। না ইনায়া আমার মায়ের জায়গা নিবে, না তুমি বইয়ের জায়গা নিবে। তো কে বড় কে ছোট সে প্রশ্ন কেন আসবে? জেসমিন হাত শূন্যে তুলে মারার ভঙ্গিতে বলে, একদম মুখে মুখে কথা বলবি না, মেরে ঢাল বাগলা তুলে দিব। আমু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইনায়া ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। মেয়েটাকে এত বিশ্বাস? ওই মেয়ে তো বিশ্বাস ভাঙবে। জীবনেও না। এতটা বিশ্বাসও ভালো না। আমি আমার ভালোবাসাকে খুব বিশ্বাস করি আম্মু। ইনায়া বিপদে কখনো আমাকে ছেড়ে যাবে না আম্মু। ও বেস্ট আম্মু। দুনিয়া একদিকে আর আমার জন্য ইনায়া একদিকে। ছেলেরা তো কনফিডেন্স থেকে জেসমিন চুপ করে যায়। অনেক পূর্ণ আস্থা আছে ইনায়ার ওপর। সরফরাজ সিদ্দিকের দম্ভ এই কোহিনুর মির্জা। সরফরাজ সিদ্দিকের বিশ্বাস ও যেমন তার কোহিনুরের জন্য সবার বিরুদ্ধে যেতে পারে, তার কোহিনুরও সেম। যে কোনো পরিস্থিতিতেই ওরা একে অপরের হাত ধরে থাকবে। আনোয়ার সিদ্দিক, এনামুল সিদ্দিক আর শিরিনা একসাথে আসেন। ওনাদের দেখে অনিরুদ্ধ মাথা নত করে ফেলে। একটাবারের জন্য মাথা তোলে না। এনামুল সিদ্দিক প্রশ্নে জর্জরিত করে ফেললেও উত্তর আসে না। আদ্রিত ঈশা আসতেই ওরা সবাই মিলে উপরে ওঠে। ঈশা মনে মনে ভীষণ ভীত, ভীষণ। দুবার কলিং বেল বাজানো হলে আফিয়া সুলতানা দরজা খুলে আনোয়ার সিদ্দিক আর শিরিনাকে দেখে ভীষণ অবাক হয়। মুখে হাসি ফুটিয়ে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। কেমন আছেন আপনারা? জি ভালো, শিরিনা হাসার চেষ্টা করে বলে। একে একে সবাই বাসার ভিতরে প্রবেশ করে। ঈশা সবার শেষে ঢোকে। আফিয়া সুলতানা দরজা লাগিয়ে মেয়ের হাত চেপে ধরে। এই বলে আসবি না? আব্বু বাসায়? ডাকো। তা তো ডাকবই, তুই যা। আনোয়ার সিদ্দিক, শিরিনা, এনামুল সিদ্দিক, জেসমিন সোফায় বসা। আদ্রিতাও সোফায় বসে। অনিরুদ্ধ দাঁড়িয়ে থাকে। আফিয়া সুলতানা একটু হেসে বলে, আমি ঈশার বাবাকে ডাকছি। অনিরুদ্ধ বলে, বাবা বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নেই আন্টি। আফিয়া সুলতানা রুমে চলে যায়। কিছুক্ষণ পর হুমায়ুন কবির আসেন। আফিয়া সুলতানা রান্নাঘরের দিকে গেলে শিরিনা ডাক দেয়, ভাবে কিছু কথা আছে। চা বানিয়ে আনি? লাগবে না, গুরুত্বপূর্ণ কথা আছে। আফিয়া সুলতানা ভ্রু কুচকায়। বড় মেয়ে যথেষ্ট ভদ্র। বিয়ের 6 দিনের মাথায় অভিযোগ আসার প্রশ্নই আসে না। কোনো সমস্যা হয়েছে? হুমায়ুন কবির বলে। ইনায়া কোথায়? আনোয়ার সিদ্দিক বলে, আছে, কিন্তু কেন? আপনি আগে ইনায়াকে ডাকুন, জেসমিন শক্ত গলায় বলে। এনামুল সিদ্দিক বলেন, ভাইজান আর ভাবি কথা বলুক, আমরা মাঝে না ঢুকি। উল্লেখ্য, এনামুল সিদ্দিক আর জেসমিন উভয় বাড়ির কর্তা হিসেবে আনোয়ার সিদ্দিককে ভীষণ সমীহ করে চলে। ইনায়া কিছু করেছে? আফিয়া সুলতানা বলেন, ও এলেই বলছি। আনোয়ার সিদ্দিক বলে। হুমায়ুন কবির আর আফিয়া সুলতানা একে অপরের দিকে চাওয়াচাই করে। হুমায়ুন কবির গলা খাকারি দিয়ে বলে, যাও ডেকে নিয়ে আসো। আফিয়া সুলতানা ইনায়াকে ডেকে নিয়ে আসে। ইনায়া প্রথমে ভাব এমনিতেই এসেছে, হেসে সালাম দেয়। শিরিনা সালামের প্রতিউত্তর দিয়ে অনির হাত টেনে ধরে বলে, ওকে চেনো? ইনায়া চোরা চোখে বোনের দিকে তাকায়। ঈশা মেঝের দিকে তাকিয়ে আছে। কি হলো, চেনো? জি। ভাইয়ার ছোট ভাই। ইনায়া ছোট করে বলে, তোমার কি হয়? আনোয়ার সিদ্দিক বলে, কি বলছেন? ইনুর কি হবে? হুমায়ুন কবির হাসার চেষ্টা করে বলেন। এদিকে আফিয়া সুলতানার মনে একটু খটকা লাগে। সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন ভাই, জেসমিন বলে। এই ওনারা কি বলছেন? আফিয়া সুলতানা ইনায়ার হাত টেনে ধরে বলে। ইনায়ার গায়ে কম্পন ধরে। আফিয়া সুলতানা ধমকে বলেন, এই উত্তরটা দিচ্ছিস না কেন? ইনায়া চুপ করে থেকে মাথা নিচু করে থাকে। আফিয়া সুলতানা ঈশার দিকে তাকিয়ে বলে, এই ইস্যু, তোর বোন কিছু করেছে? ঈশা মাথা নিচু করে ফেলে। হুমায়ুন কবির কিছু আন্দাজ করেও করতে চায় না। ওনার মেয়ের ওপর ওনার বিশ্বাস আছে। একটু পরিষ্কার করে বলুন, হুমায়ুন কবির বলে। আপনার ছোট মেয়ে অনিরুদ্ধের সাথে বিয়ে করেছে, লুকিয়ে, এবং সেটা আরও 1.5 বছর আগে। ইনায়ের পায়ের তলা মাটি যেন সরে গিয়েছে।
এই মুহূর্তটার ভয় ইনায়াকে কুড়ে কুড়ে খেত। আজ সেটাই সত্যি হলো। আফিয়া সুলতানা ইনার হাত ছেড়ে দেয়। মেয়ের দিকে কিভাবে যেন তাকায়। হুমায়ুন কবির হতবাক। উনি ফ্যাল ফ্যাল করে ইনায়ার দিকে তাকায়। ইনায়ার মুখটা রক্ত শূন্য, মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। জোর করে নিজের আস্থা বজায় রাখতে হুমায়ুন কবির লম্বা একটা শ্বাস নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, আপনারা কোথাও ভুল হচ্ছে ভাইজান। আমার মেয়ে এমন করতেই পারে না। ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে ধরল, চোখে পানি চিকচিক করছে। ঈশা নিজেও চুপচাপ দাঁড়িয়ে আছে, বুকটা ভারী ভারী লাগছে। নিজের মেয়েকে জিজ্ঞাসা করুন, আমার ছেলে মিথ্যা কথা বলবে? আনোয়ার সিদ্দিক হাতের ইশারায় জেসমিনকে চুপ করতে বলে, শান্ত স্বরে বলে, আমি কথা বলছি তো। ইনায়া, অনি যা বলেছে সত্যি? অনিরুদ্ধ ভীষণ অস্থির। ইনায়া স্বীকার করবে সেটা ও জানে, কিন্তু ও সত্যিটা বলার পর ওর বাবা মা কী ভাববে সেটা নিয়েও ভাবছে। আম্মা বলো এইসব মিথ্যা কথা, হুমায়ুন কবির বিশ্বাসের সাথে বলে। ইনায়া ফুপিয়ে কেঁদে ওঠে। আফিয়া সুলতানা অনেকটা চেঁচিয়ে ওঠে, এই বেয়াদব, এই তুই সত্যি আমাদের না জেনে বিয়ে করেছিস? হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে বলে, আফিয়া চুপ করো, আমি কথা বলছি না। সবাই এভাবে কথা বলতে থাকলে কিভাবে হবে? হুমায়ুন কবির ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আম্মু বলো আমার বিশ্বাস একটু ভুল না। ঈশা আম্মুকে হাত চেপে শব্দহীন কেঁদে ওঠে। আদির চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলে। ইনায়া থেমে থেমে বলে, আব্বু, আমি আব্বু বলো এসব মিথ্যে না। ইনায়া কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ায়। হুমায়ুন কবির প্রথম ধাক্কাটা খায়। এগুলো সত্যি? তুমি অনিরুদ্ধকে বিয়ে করেছো? ইনায়া উপর নিচে মাথা নাড়ায়। হুমায়ুন কবিরের হাত ইনায়ের মাথা থেকে নেমে যায়। উনি অবিশ্বাস্য দৃষ্টিতে ছোট মেয়ের দিকে তাকিয়ে আছে। হুমায়ুন কবিরের পা যেন নড়ে উঠল। ঈশা এগিয়ে গিয়ে বাবাকে ধরল। হুমায়ুন কবির খাপছাড়া কণ্ঠে বলে, তোমার বোন এসব কী বলছে বড় আম্মা? ঈশা উত্তর দেয় না, শব্দহীনভাবে কাঁদতে থাকে। আফিয়া সুলতানা ইনায়ের দিকে তেড়ে আসে। এলোপাতাড়ি চর থাপ্পড় দিতে দিতে বলে, এই বিয়ে করেছিস তুই? তোর বিয়ের এত দরকার বলতি আমাদের? তোকে আমরা পড়তে পাঠিয়েছি নাকি এসব করতে পাঠিয়েছি? বের হ তুই বাসা থেকে, বের হয়ে যা। আল্লাহ এই দিন দেখা লাগলো। তুই হওয়ার পর আমি তোকে মেরে ফেলিনি কেন? আল্লাহ গো। ঈশা আফিয়া সুলতানাকে ছাড়ানোর চেষ্টা করে। আমু ছাড়ো। আন্টি প্লিজ এমন করবেন না। আমরা একটা পরিস্থিতিতে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কোহিনূরের পাশাপাশি আমিও সমানভাবে দোষী, অনিরুদ্ধ অস্থির হয়ে বলে। আফিয়া সুলতানা সোফায় বসে হাতলে হাত রেখে কপাল চাপড়ে আহাজারি করতে থাকে। ইনায়াকে গালমন্দ করতে থাকে। অনিরুদ্ধ এই অবস্থা দেখে হাঁসফাঁস করে। কেন বলতে গেল ও? হুমায়ুন কবির ঈশাকে সরিয়ে ইনায়ের মাথায় আবারও হাত রাখে। ইনায়া কেঁদে যাচ্ছে। হুমায়ুন কবির বলে, কেন আম্মু? ইনায়া উত্তর দেয় না। হুমায়ুন কবির নরম গলায় বলে, তোমাকে জোর করা হয়েছে? গলা নরম হলেও নিস্তেজ। হুমায়ুন কবির জানেন একপাক্ষিক কিছু হয় না। অনিরুদ্ধ যদি উত্ত্যক্ত করে ওনাকে বললে উনি অবশ্যই ব্যবস্থা নিতে পারতেন। এখানে ইনায়ারও মত ছিল। ইনায়া না চাইলে তো হতো না। এই কথা মস্তিষ্কে ধরা দিলেও উনি মনকে মানাতে পারছেন না। ইনায়া কী করবে ভেবে পেল না। কিন্তু এই মুহূর্তে ইনায়া বাবার মন ভাব ধরতে পারছে। বাবার বিশ্বাসকে ভাঙতে ইনার মন চাইল না। কাঁদতে কাঁদতে বলল, আমি আব্বু। হেঁচকির জন্য কথা বলতে পারল না। হুমায়ুন কবিরের শরীর ছেড়ে দিয়েছে। আমি বিয়ে করতে চাইনি আব্বু, আমি। অনিরুদ্ধ হতবাক। এসব কেন বলছে? জেসমিন কড়া দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। তোমাকে জোর করা হয়েছে? ইনায়া উত্তর দেয় না। অনিরুদ্ধ বলে, তুমি নিজের ইচ্ছে বিয়েটা করনি? ইনায়া কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ায়। না, আমি করতে চাইনি বিয়ে, আমি করতে চাইনি। তুমি জোর করেছ আমায়, আমি। হুমায়ুন কবির চেয়ারে বসে পড়ে। তোর না এত বিশ্বাস এই মেয়ের ওপর? জেসমিন বলে। অনিরুদ্ধ দম্ভ 2 মিনিট চূর্ণ হয়ে যায়। বিয়েটা যখন জোর করা হয়েছে আমাদের অজানায় ওদের তালাকের ব্যবস্থা করা উচিত, আনোয়ার সিদ্দিক বলে। কোহিনূর সময় আছে, বলে দাও আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। ইনায়া কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়তে থাকে। অনিরুদ্ধ শক্ত মুখ করে তাকিয়ে থাকে। ইনায়া হুমায়ুন কবিরের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে মাফ করে দাও আব্বু, আমি ভুল করে ফেলেছি। আমার বিয়েটা করা উচিত হয়নি। প্রথমে দ্বিধাবোধ করলো, পরে তো ইনায়ের নিজ ইচ্ছাতেই বিয়ে করেছে। ভালোবেসেছিল তো একে অপরকে। ভালোবেসে বিয়ে করে অনিরুদ্ধ তো সত্যিটা স্বীকার করলো। ইনায়া বুঝি পারলো না, বিয়েটা ভুল বলে দিল। ওকে ফাইন। অনিরুদ্ধ বের হয়ে গেল বাসা থেকে।
অনিরুদ্ধের পেছন পেছন আদ্রিতও বের হয়ে যায়, জেসমিনও পেছন পেছন বের হয়। ইনায়া কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়েছে আব্বু, আমি অনিরুদ্ধকে ভালোবাসি আব্বু, আমি তোমাদেরকেও কষ্ট দিতে চাইনি, তালাক দেব না আব্বু, আব্বু আমি। ইনায়া পা ছাড়ো। হুমায়ুন কবিরের কণ্ঠে পুরো নিস্তেজ। হুমায়ুন কবির কখনো ইনায়াকে নাম ধরে ডাকে না, ছোট আম্মা বা নাম ধরে ডাকতে হলেও ইনু ডাকে। ইনায়া ডাকটা শুনে ইনার কান্নার বেগ আরও বেড়ে গেল। আব্বু আমাকে মাফ করে দাও। ইনায়া পা ছাড়ো। হুমায়ুন কবির ধমকে উঠে চেঁচিয়ে বলে। জীবনে প্রথম বাবার কাছ থেকে ধমক খেয়ে গেল, ঈশাও এই প্রথম ধমকাটা দেখল। ইনায়া পা ছেড়ে দেয়। হুমায়ুন কবির উঠে রুমে চলে গেল। ইনায়া ফ্লোরে বসে কাঁদতে থাকে। অনিরুদ্ধ গিয়ে আদ্রিতের গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দেওয়ার সময় আদ্রিত গাড়িতে উঠে বসে। অনিরুদ্ধের মুখটা রাগে লাল হয়ে আছে। ভাইয়া নামো। কোথাও যাবি না, আমি তোর সাথে যাব। আমি কিছুক্ষণ একা থাকতে চাচ্ছি। যেখানে যাবি সেখানে তুই একাই থাকিস, তোর সাথে ওখানে আমি একটা কথাও বলবো না, কিন্তু আমাকে নিয়ে সেই জায়গাটায় যেতে হবে। ভাইয়া প্লিজ, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। আদ্রিত বাইরে তাকিয়ে দেখে জেসমিন দ্রুত গাড়ির দিকে হেঁটে আসছে। আদ্রিত চিরবির লাগিয়ে বলে, চাচিম্মু আসছে, তুই চাচিম্মুর সামনে পড়তে চাইছিস? অনিরুদ্ধ তাদের দাঁত চেপে গাড়ি স্টার্ট করে, সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে। জ্যাম অতটা না থাকায় গাড়ি অনেকটা দূরে আসে। বাড্ডায় আসতে আদিত ভ্রু কুচকে ফেলে। গাড়ি হাই স্পিডে চালিয়ে মরতে চাইছিস ভালো কথা, তাই বলে আবাসিক এলাকায়? অনিরুদ্ধ জোরে ব্রেক করে। আদ্রের সামনে ঝুঁকে বাড়ি খেতে গিয়েও খায় না, বুকে থুতু দিয়ে বলে, কি ভাই, আমি বিয়ে করেছি 1 সপ্তাহ হয়নি, আমাকে মারতে চাইছিস কেন? অনিরুদ্ধ রেগে মেগে বলে, তুমি আমাকে জোকার পেয়েছো? হ্যাঁ, আমি জোকার? আমি সবার মজার খোরাক না? সব মোমেন্টে সবাই আমার সাথে ফাজলামো করে। আমি মানুষ না তো, আমি অমানুষ। আমার কোনো অনুভূতি নেই, আবেগ নেই, কিছু নেই না। আদিত ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, শান্ত হ। কিসের শান্ত? তোমার শালি কি বলেছে তুমি শোনোনি? কীভাবে অস্বীকার করেছে দেখোনি সবটা? ও ভয় পেয়ে গিয়েছিল, দেখিসনি ওর বাবা মা কেমন ব্যবহার করছিল? আম্মু তো গায়েও হাত তুলেছিল। আমার গায়ে হাত তোলেনি। আম্মু আমাকে মেট্রো স্টেশনে সবার সামনে থাপ্পড় মেরেছে। আম্মু কেমন তুমি জানো না? আব্বু আমাকে কীভাবে প্রশ্ন করেছে তুমি দেখোনি? আব্বু জীবনে আমার সাথে ওইভাবে কথা বলেনি, এবার বলেছে। খালি ওর বাবা মাই ওর সাথে বাজে ব্যবহার করেছে? আমার বাপ মা তো আমাকে কোলে তুলে বসিয়ে চুমু দিয়েছে। শোনো ভাইয়া, আমিও তো পারতাম অস্বীকার করতে, করেছি আমি? করিনি, কিন্তু তোমার শালি শুধুমাত্র নিজের দিকটা ভেবে আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। আদির ঠোঁট গোল করে একটা শ্বাস ছাড়ে। অনিরুদ্ধ স্টিয়ারিংয়ে ঘুষি দিয়ে বলে, মানলাম ভয় পেয়েছে, ওকে ফাইন। যখন বড় চাচ্চু তালাকের কথা উঠালো, তখন কিভাবে বলল বিয়েটা করে ও ভুল করেছে? আদির জবাব দেয় না। ইনায়া আসলে কাজটা ভুল করেছে। অনি পকেট থেকে মোবাইল বের করলো, সুদীপ্তকে কল করে। কোথায় আছিস? বাসায়। আমার বিয়ের কাগজপত্রগুলো নিয়েছে এলাম, আমি তোর বাসার নিচে। ওকে। অনিরুদ্ধ কলটা কেটে মোবাইলটা ছুঁড়ে মারে এক প্রকার। অনি গাড়ি স্টার্ট দিয়ে 14 নং গলির মধ্যে ঢুকিয়ে একটা বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামে। অনি গাড়ি থেকে নামতেই আদ্রিত আহসানকে কল করে। এই কোথায় তুমি? আদ্রিত বিরক্ত হয়ে বলে, রাস্তায়। কেন? তোমাকে চাচিমু কল করেনি? করেছিল, আমি রিসিভ করতে পারিনি। পরে কল ব্যাক করার পর আম্মু আবার আমার কল রিসিভ করেনি। আইসি, অনির বিয়ের খবর সবাই জেনে গিয়েছে। আম্মু সেই জন্য কল করেছে? অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে। ঈশার বাসায় এতক্ষণ ধরে সালিশ চলছিল। ইনায়া বিয়ের কথা স্বীকার করলেও বলেছে অনি জোর করে ওকে বিয়ে করেছে। সেটা নিয়ে ছোট ভাই এখন রেগে আছে। কোথায় এখন? অনি রেগে বের হয়ে গিয়েছিল, আমি ওর পেছন পেছন এসেছি। এখন বাড্ডায় আছি, একা ছাড়ছি না। মাথা ভীষণ গরম এখন, ভুলভাল কিছু করে ফেললে হাতে ঝিল যা, আমি আসছি। ওকে। আদিত গাড়ি থেকে নেমে মোবাইল পকেটে ঢুকায়। অনি একটা সাদা ট্রান্সপারেন্ট ফাইল হাতে নিয়ে সুদীপ্তর সাথে চিল্লাচিল্লি করছে। আদিত ওদের সামনে গিয়ে দাঁড়ায়। সুদীপ্ত আদিতকে দেখে বলে, ভালো আছেন ভাইয়া? তুই আমাকে লাইটার দে। অনি সুদীপ্তর কলার চেপে ধরে বলে। আদিত অনিরুদ্ধকে টেনে বলে, রাস্তার মধ্যে হচ্ছেটা কি? সুদীপ্ত কলার ছাড়িয়ে নিয়ে বলে, এমন করিস না, তুই আমাকে লাইটার দে। এক কথা বারবার বলতে ভালো লাগছে না, মাথা এমনিতেই গরম আছে। সুদীপ্ত আর চোখে আদিতের দিকে তাকায়। অনিরুদ্ধ রেগে বলে, তুই ভাইয়ার দিকে তাকাচ্ছিস কেন? স্মোক করিস না তুই? তোর কাছে লাইটার থাকে না? শ্লা, লাইটার দে।
সুদীপ্ত পকেট থেকে লাইটার বের করে অনির হাতে দেয়। অনি ফাইল থেকে কাগজগুলো বের করে লাইটার দিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয়। ভুল করে বিয়ে করেছিল না, ভুল মিটিয়ে দিয়েছি। আদিত সুদীপ্তর দিকে তাকিয়ে বলে, এগুলো কিসের কাগজ? ওদের বিয়ের। আদিত অবাক হয়ে আগুন জ্বলতে থাকা কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ কাবিননামা পুড়িয়ে ঘাড়ে হাতে ঘষে এদিক ওদিক পায়চারি করতে থাকে। ভাইয়া, সমস্যা কি হয়েছে? সুদীপ্ত কিছু বুঝলো না। তোমাকে ও পরে বলবে, এখন বাসায় চলে যাও। সুদীপ্ত মাথা দুলিয়ে বিল্ডিংয়ের ভিতর ঢুকে যায়। আদিত অনের হাতে টান দিয়ে বলে, চল। তোমার শালি আজকে বাড়াবাড়ি করেনি? সব লিমিট ক্রস করে ফেলেনি? করেছে, চল এখন। যাব না আমি, তুমি যাও। আদিত শুনল না। অনির হাত ধরে টেনে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। কি সমস্যা তোমার? আমাকে নিয়ে এমন টানাটানি করছো কেন? অদ্ভুত। আদিত অনিকে ঠেলে গাড়িতে বসিয়ে দেয়। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। অনি মোবাইলটা নিয়ে ইনায়াকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। যোগাযোগ করার একটা মাধ্যমও খোলা রাখে না। হাতের ঝিলে সে আদিত গাড়ি থামায়। নাম। এখানে এসেছো কেন? নাম, তারপর বলছি। অনি গাড়ি থেকে নামে। একা থাকতে চাচ্ছিল, অথচ আদিত একা ছাড়ছেই না। অনেক গাড়ি থেকে নামতে দেখে সামনে আহসান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের ঝিল আসার কারণটা অনি বুঝে গিয়েছে। অনি আহসানকে পাশে দাঁড়িয়ে ব্রিজের সামনে গিয়ে দাঁড়ায়। আহসান ঘাড় বাঁকিয়ে অনিকে দেখে আবার সামনে তাকায়। আদ্রিত আসতেই বলে, পুরো ঘটনা কি? আদিত পুরোটা শুরু থেকে বলে। আহসান কপাল চুলকে বলে, এখন আম্মু কিছু বলেছে? বলতে পারবো না। আমি অনেক পেছন পেছন বের হয়ে গিয়েছিলাম, তবে চাচুম্মু এই বিয়ের বিপক্ষে তা শিওর। ইসের সাথে কথা বলেছিস? না। ওদিকটা সামলাক, পরে কল দেব। ওর বাবার অবস্থা ভালো না। আম্মু ইনায়ার গায়ে হাত তুলেছিল। জেঠিম্মু? ভ্রু কুচকে বলে। আদিত মুখটা কুচকে বলে, তোমার শাশুড়ি? ও হ্যাঁ, স্বাভাবিক। কোনো মেয়ের বাবা মাই বিষয়টা মানতে পারবে না। অনেক কাবিননামা পুড়িয়ে ফেলেছে। আহসান আদিতের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আবার অনেক দিকে তাকায়। ব্রিজের রেলিংয়ে হাত রেখে ওদের দিকে পিঠ দিয়ে তাকিয়ে আছে। ইনায়া কাজটা ঠিক করেনি। বিয়ে তো করেছেই, অনেক জোর করেছে, এটা বলল কেন? ওর মচ্ছেরা বিয়েটা হতো। আদিত মাথা নাড়িয়ে বলে, আব্বু তালাকের কথা ওঠানোর পর ইনায়া আমার শ্বশুরের পা ধরে বিয়েটা করে ভুল করেছে এই বলে কাঁদছিল। অনি এটার জন্য বেশি রেগে আছে। আমি হলেও তাই করতাম। আহসান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। অনেক ধূপধাপ পা ফেলে ওদের সামনে এসে দাঁড়ায়। আদিতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, গাড়ির চাবি দাও। কোথায় যাবি? তুমি চাবি দাও। তুই যেখানে যাবি আমরাও সেখানে যাব। আহসান বলে, কি সমস্যা তোমাদের? আমি একা থাকতে চাচ্ছি। আমাকে একা ছাড়ছো না কেন? তোমরা কি মনে করেছো আমি সুইসাইড করব? আমার লাইফ এতটা ফেলনা না যে আমি একটা স্বার্থপর ফাতরা মেয়ের জন্য নিজের লাইফ শেষ করব। প্লিজ লিভ মি অ্যালোন। আহসান আদ্রিত একে অপরের মুখ চাওয়াচাই করে। আহসান আদ্রিতকে বলে, তোর গাড়ির চাবিটা দিয়ে দে। আদিত চাবিটা দিয়ে দিল। অনিরুদ্ধ যেভাবে দুপদাপ পা ফেলে এসেছিল সেভাবে দুপদাপ পা ফেলে চলে গেল। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে মুহূর্তে সামন থেকে অদৃশ্য হয়ে গেল। চাবিটা দেওয়া ঠিক হলো? আদ্রিত বলে, কিছু করবে না। শিওর? ও নারী নক্ষত্র সবটা আমি জানি। আদ্রিত বুকে হাত গুজে দাঁড়ায়। আহসানের মোবাইলে কল আসে। ফারিন কল করেছে। ফিরতে দেরি হবে। ফারিন আস্তে করে বলে, জি। কিছু লাগবে? না। কল দিলে কেন? এমনি। কিছু বলবে? না, রাখছি। কেটে দিল। আহসান কপাল চুলকে মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখলো। আদ্রিত বলে, তোমার বউ? আগের মতো বুকে হাত গুছে সামনের দিকে তাকিয়ে বলে, আমি আমার লাইফের অলমোস্ট 2টা বছর নষ্ট করেছি মানুষের কথা বিশ্বাস করে। মানে? ফারিন আবর্ষণ করায়নি ওকে। ওর ভাই, উফ, ফাকিং সৎ ভাই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, যার জন্য মিসক্যারেজ হয়েছিল। অ্যান্ড ওর সৎমা অভিনয় করে গিয়েছে ফারিনের নামে মিথ্যে কথা বলে, এবং গর্দব আমি ওগুলো বিশ্বাস করে গেছি। সৎমা? আদিত অবাক হয়ে জানতে চায়। হ্যাঁ, ফারিনের আব্বু ওকে ফেলে আরেকটা বিয়ে করেছে, তারপর ওর বাবাও আরেকটা বিয়ে করেছে। ফারিনের চাইল্ডহুড ভালো ছিল না। তুমি এগুলো কখনো জানতে চাওনি? না। সব জানতে না চাইলেও অ্যাবর্শন, মিসক্যারেজ এগুলো জানতে চাওনি? ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, না। সিরিয়াসলি? তুমি নিজে জানতে চাইবে না কেন তোমার সন্তান কে মেরেছে? ওই ফাকিং বীজগুলোকে বিশ্বাস করে আমি জানতে চাইনি। আমি শুরু থেকেই ব্লেম করে গিয়েছি। পাগল নাকি? ওনের কথা শুনে 2 বছর নষ্ট করেছ? আহসান ঠোঁট গোল করে শ্বাস ফেলতে থাকে। আদ্রিত মুখটা খিচে বলে, তুমি আসলে উপরে উপরে চালাক, ব্যবসায়িক বুদ্ধি ছাড়া লাইফকে
নিয়ে কোনো বুদ্ধিই নেই। আহসান গাড়ির ভিতর থেকে একটা খাম আনে, আদিতের দিকে বাড়িয়ে দেয়। আদিত প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে খামটা নিয়ে ওখান থেকে একটা কাগজ বের করে পড়তে থাকে। পুরোটা পড়তে আদিত চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ভাইয়া, অ্যারেস্ট করতে পারবে না? না পারার কোনো স্কোপ নেই, কিন্তু আলম অ্যান্ড সন্স না তোমার শ্বশুরের কোম্পানি? হ্যাঁ। আহসান বাঁকা হাসি দিয়ে বলে, ওনাদের সাথে আমাদের চুক্তি তো এখনও আছে। নিজের শ্বশুরের কোম্পানির বিরুদ্ধে মামলা করেছো? ওনাদের সাথে চুক্তিটা আমার আত্মীয়তার খাতিরে রেখেছি, কিন্তু আর রাখবো না। না সম্পর্ক না চুক্তি। তাছাড়া ওনারা ডেট পার হয়ে যাওয়ার পরও আমাদের বকেয়া পরিশোধ করেনি, কাজ কমপ্লিট করেননি। কেন রাখবো আর চুক্তিটা? সো আমাদের রাইট আছে ওনাদের নামে মামলা করবার। তোমার ক্রিমিনাল মাইন্ডটাও ভালো। আদিত কাগজগুলো ভালো করে দেখে বলে। আহসান কেবল বাঁকা হাসে, মনে মনে প্রতিজ্ঞা করে বলে, আমি আমার প্রথম সন্তানকে যাদের জন্য হারিয়েছি তাদেরকে এত সহজে তো ছেড়ে দেব না। জেসমিন উপরে উঠে আসে। বেয়াদব দুটো দাঁড়ানো না ওদের জন্য। জেসমিন উপরে এসে দেখে আফিয়া সুলতানা কাঁদছেন, হুমায়ুন কবির চেয়ারে বসা, আর ইনায়া ফ্লোরে চুপচাপ বসা। আনোয়ার সিদ্দিক, শিরিনা কিংবা এনামুল সিদ্দিক কেউই কথা বলছেন না। জেসমিন মনে মনে ব্যঙ্গ করে, মেয়েকে সুশিক্ষা দিতে পারে নাই, এখন কাদা হচ্ছে। জেসমিন দু চার কথা শোনাতই যদি না ওনারা আদিত্যেরও শ্বশুর শাশুড়ি হতেন। জেসমিন চান না নিজের ছেলের জন্য ঝামেলা করে আদিত্যের নতুন সংসারে ঝামেলা করতে। উনি ওনাদের উল্টাপাল্টা কিছু বললে ঈশা তা সহ্য করবে না, পরে আদিত্যের সমস্যা হবে। কী সিদ্ধান্ত নিলেন ভাইজান? জেসমিন বলে। আনোয়ার সিদ্দিক মাথা তুলে বলে, তুমি মা, তোমার কি মতামত? তালাকের ব্যবস্থা করুন। কেউ তো জানে না পরিবার ছাড়া। এই মেয়েকে পুনরায় বিয়ে দিতে সমস্যা হবে না? হুমায়ুন কবির উঠে রুমে চলে যায়। ইনায়া চুপচাপ বসে আছে, তবে শরীরটা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। ঈশা চোখ মুছে বলে, চাচিম্মু, বিয়েটা যখন হয়ে গিয়েছে তখন আমাদের মত নিয়ে হয়েছে? হয়নি। তাছাড়া তোমার বোনও তো রাজি ছিল না। আমার ছেলে নাকি জোর করেছে। তাছাড়া আমি মানব না এই বিয়ে। আমি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করাবো। আনোয়ার সিদ্দিক উঠে দাঁড়ায়। আমরা বাড়ি গিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করছি। শিরিনা ঈশার সামনে গিয়ে দাঁড়ায়, গলার স্বর ছোটো করে বলে, বাবা মাকে বোঝাও, আমিও বোঝাবো সবাইকে। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। ঠিক আছে। আদি আসবে? জানি না আম্মা। আচ্ছা, রাতে যোগাযোগ করো। একে একে সবাই বের হয়ে গেল। সবাই বের হতেই ঈশা আফিয়া সুলতানার হাত ধরে বলে, আম্মু ওঠো। আফিয়া সুলতানা চোখ মুছে ওঠেন। ফ্লোরে বসে থাকা ইনায়াকে এলোপাতারি আরও মারতে থাকে। ইনায়া একটু বাধা দেওয়ার চেষ্টা করে না। ঈশা হাত ধরে টেনে আনে। আম্মু প্লিজ থামো। আফিয়া সুলতানা রুমে চলে যান। ইনায়া ফ্লোরে শুয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। ঈশাকে ইনায়াকে টেনে তোলে। রুমে যা। আপু, আমি রুদ্ধকে তালাক দেব না। ইনায়া ফুপিয়ে কেঁদে ওঠে। ওঠ এখন। আপু, আমি আব্বুর ফেস লস করে ফেললাম। এগুলো আগে ভাবলে এসব হতোই না। তুমি কি করতে বলো? এমন একটা পরিস্থিতি তৈরি হতো বলেই আমি কখনো সম্পর্কে জড়াইনি। আমি পারিনি আপু এসব মাথায় রাখতে। ওঠ, যা হয়েছে তা তো চেঞ্জ করা যাবে না। আমি না আব্বুর মান রাখতে পেরেছি, না রুদ্ধর। আমি কি করব আপু? রুমে যা। ইনায়া কাঁদতেই থাকে। ঈশা উঠে আব্বু আম্মু রুমে যায়। হুমায়ুন কবির বিছানায় বসা। আফিয়া সুলতানা ফ্লোরে বসে খাটে রেখে রাখছেন। ঈশা ধীরকণ্ঠে বাবার পায়ের সামনে বসে ছোট করে ডাক দেয়, আব্বু। তুমি আগে থেকেই জানতে? আব্বু, আমি আজকে জেনেছো নাকি আগে থেকেই জানতে? আমার আক্তের কিছুদিন পর জেনেছি। আমাদেরকে জানানোর প্রয়োজন বোধও করনি। ঈশা চুপ করে থাকে। আফিয়া সুলতানা বলেন, বোন অন্যায় করেছে আর তুই প্রশ্রয় দিয়েছিস? আমি কি করতাম আম্মু? ঈশা রুম থেকে বেরিয়ে যাও। হুমায়ুন কবির বলে, আব্বু, আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার কখনোই করিনি, কখনো করতে চাইছি না। আমাদেরকে কিছুক্ষণ একা থাকতে দাও। বাবা মা না হওয়া ছাড়া বাবা মায়ের কষ্ট বুঝতে পারবে না। ঈশা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। আদিত আহসানের সাথে ধানমন্ডি চলে গিয়েছে। জেসমিন বিয়ে মানবে না বলে অনেক ঝামেলা করেছে। অনিরুদ্ধ রুমে যে দরজা লাগিয়েছে আর খোলার নামগন্ধ নেই। শিরিনা আনোয়ার সিদ্দিক বোঝানোর চেষ্টা করলেও জেসমিন মানতে নারাজ। বড় একটা ক্যাচাল হয়েছে সিদ্দিক বাড়িতে। 12:30টায় আদিত ঈশাকে কল করে। কী অবস্থা ওদিকের? ভালো না। কেঁদেছ নাকি? আব্বু আমার সাথেও কথা বলছে না। ঈশা নাক টেনে বলে, মন মেজাজ ভালো না হয়তো সেই জন্য। ঠিক হয়ে যাবে। মনে তো হয় না। ভাইয়ার আমার বিয়ের সময় এর থেকেও বড় ক্যাচাল হয়েছে। ভেবো না, অনেক একটু রাগ করে আছে, ঠিক হয়ে যাবে। ঈশা চুপ করে থাকে। আদিত ফের বলে, ইনায়া কোথায়? রুমে আছে, কাঁদছে ভীষণ।
ওর এভাবে পাল্টি খাওয়াটা উচিত হয়নি। এটা নিয়ে কান্নাকাটি করছে। ঠিক হয়ে যাবে সব। ছোট মানুষ ভুল করে ফেলে বারবার। ঈশা কেঁদে ফেলে। ভালো লাগছে না আদ্রিত, একটু ভালো লাগছে না। আব্বুকে কখনো এতটা ভঙ্গুর অবস্থা দেখিনি। ঠিক হয়ে যাবে। হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার অসহায় লাগছে। আমি আছি, ঠিক করে দেব সব। ভেবো না, আমাকে বিশ্বাস করো তো? করি। তাহলেই হবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আছি, আমি আছি। কথাটা কি জোর ঈশা এখন বুঝতে পারছে। অদৃশ্য একটা মনোবল পাচ্ছে। ঈশা মোবাইলটা কানে চেপে কাঁদতে থাকে। ওদিকে ফোনের ওপাশে আদ্রিত ছটফট করতে থাকে।